নবীজির জীবনী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। নবীজির জীবনী। প্রিয়নবী মক্কা ছেড়ে বের হওয়ার পরপরই মদিনার আনসারগণের মধ্যে এ সংবাদটি রটে যায়। তিনি কবে এসে মদিনায় পৌঁছাবেন এ নিয়ে তাদের উৎকণ্ঠা রোজাদারদের ঈদের চাঁদ দেখার উৎকণ্ঠাকেও হার মানায়। তারা প্রতিদিনই ফজরের নামাজ আনতে মদিনার শহরতলির দিকে বেরিয়ে পড়তেন। সকলেই অপলক চোখে পথের দিকে তাকিয়ে থাকতেন। সূর্যের তেজ বেড়ে অসহনীয় মাত্রায় না পৌঁছা পর্যন্ত তারা এভাবে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষায় থাকতেন। অবশেষে একরাশ হতাশা নিয়ে ঘরে ফিরতেন। মৌসুমটা ছিল গরমের, তাই সূর্যের দাপটটাও ছিল অত্যাধিক। একদিন লোকজন যখন অপেক্ষা করতে করতে ঘরে ফিরে গিয়েছে, অমনি সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মদিনায় পৌঁছালেন। আনসারী সাহাবীগণের প্রতিদিনের এ উৎকণ্ঠা প্রতীক্ষা মদিনার ইহুদিরা চরম কৌতূহলের সাথে লক্ষ্য করে যাচ্ছিল। প্রিয়নবীর আগমন সর্বপ্রথম তাদেরই একজনের চোখে ধরা পড়ল। সে লোকটি চিৎকার করে তার মদিনায় শুভাগমনের কথা আনসারগণকে অবহিত করল। আর যায় কোথায়? আনসারগণের যে যেখানে ছিলেন হুমড়ি খেয়ে চারদিক থেকে এসে প্রিয় নবীকে ঘিরে ধরলেন। একেবারে আকাশের চাঁদ যেন তাদের হাতের মুঠোয় এসে গেছে আর কি। তিনি তখন একটি খেজুর গাছের ছায়ায় তার সমবয়সী সহযাত্রী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসে আছেন। কিন্তু আনসারগণের অনেকেই তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন দেখেননি। তাদের অধিকাংশের নিকট তখনও তিনি অপরিচিত। লোকের ভিড় ক্রমেই বেড়েই চলল, কিন্তু তারা ঠাউর করে উঠতে পারছিলেন না যে তাদের মধ্যকার কে প্রিয় নবী আর কে আবু বকর। তা আজ করতে পেরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বুদ্ধি আটলেন। তিনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে গিয়ে নিজ চাদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ওপর ধরে তাকে ছায়াদান করতে লাগলেন। লোকজন তখন অনায়াসেই তাদের কে কোনজন শনাক্ত করতে পারল। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে মুসলমানগণ উচ্চ কণ্ঠে তাকবীর ধ্বনি উচ্চারণ করে তাদের আনন্দ প্রকাশ করতে লাগলেন। আনসার বালিকরা মনের আনন্দে গাইতে লাগল। সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক।